প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ। অবশেষে কমিশন কিন্তু ফার্স্ট এসএলএসটি লিস্ট প্রকাশ করে দিল একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে, এবং তার সাথেই নেওয়া হচ্ছে একাধিক জরুরি পদক্ষেপ। বন্ধুরা, আপনাদের নামটি আছে কি? অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। ভিডিওটিকে একদম স্কিপ করবেন না, ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে এবং ইন্ট্রো না দিয়ে আমরা মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। তো কার্যত দীর্ঘ এতগুলি বছর পর এই মুহূর্তে দাঁড়িয়ে অবশেষে কমিশনের তরফ থেকে ফার্স্ট এসএলএসটির লিস্ট কিন্তু প্রকাশ করা হলো অফিসিয়াল সাইটে। অন স্ক্রিনে গিয়ে আমরা বিষয়টিকে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ লিস্ট কিন্তু চলে এসেছে অবশেষে দীর্ঘ কয়েক বছর পরে। লিস্ট অফ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড অ্যাট রিটেন টেস্ট অফ ফার্স্ট এসএলএসটি এনটি 2010 গ্রুপ ডি রিক্রুটমেন্ট প্রসেসের। তো সেখানে এসএল নাম্বার, ডিস্ট্রিক্ট অ্যাপ্লাইড ফর, নেম, ফাদার্স নেম এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে কিন্তু এই গুরুত্বপূর্ণ লিস্ট প্রকাশ করে দেওয়া হয়েছে। তো কার্যত এই লিস্টের পরিপ্রেক্ষিতেই উঠে আসছে একটি জরুরি স্টেপ বা পদক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশান, যা ইংরেজি এবং বাংলা ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে সরাসরি কমিশনের ওয়েবসাইটে। এবং সেই পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান চলে এসেছে বাঁদিকে মেমো নাম্বার সহ 4/8/2024 ডেডলাইনে। ফার্স্ট এসএলএসটি এনটি 2010 গ্রুপ ডি পরীক্ষার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফার্স্ট এসএলএসটি এনটি 2010 গ্রুপ ডির 29/5/2011 তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় যে 24,577 জন প্রার্থী উপস্থিত হয়েছিলেন, তাদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.wbmsc.com এ লিস্ট অফ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড অ্যাট রিটেন টেস্ট অফ ফার্স্ট এসএলএসটি এনটি 2010 গ্রুপ ডি এই লিস্টে কিন্তু দেওয়া রয়েছে। তো কার্যত সেই 500রও বেশি পাতার পিডিএফ লিস্টে কিন্তু 24,577 জন প্রার্থীর নাম রয়েছে। যে সিরিয়াল অর্ডারে আপনাদেরকে দেখালাম লিস্ট, সেভাবেই কিন্তু পিডিএফ লিস্ট ডাউনলোডের লিঙ্ক কিন্তু প্রোভাইড হয়ে গিয়েছে অফিসিয়াল সাইটে। তো কার্যত এই 24,577 জন প্রার্থীকে আর কোনো লিখিত পরীক্ষা বা রিটেন টেস্ট দিতে হবে না, কিন্তু পরবর্তী পদক্ষেপগুলির জন্য পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে, যে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনলাইন আপডেটেশন পোর্টালে অফ ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি এর নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং ইংরেজিতে ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে নিম্নলিখিত ব্যক্তিগত বিবরণী আপনারা আপডেট বা আপলোড করতে পারবেন বা আপলোড করবেন। সেভাবেই কিন্তু সেই মর্মের নোটিফিকেশানে বার্তা কিন্তু তুলে ধরা হচ্ছে। তো কার্যত এটি তথ্য আপনাকে দিতে হবে, আপডেট করতে হবে বা আপলোড করতে হবে, এবং সেখানে ইমেল আইডি, মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, আধার নম্বর, যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা, প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে, এবং আধার কার্ড জেপিইজি কিংবা জেপিজি ফরম্যাটে 500 কেবির মধ্যে নিয়ে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। এই আপলোড করার জন্য এই মর্মে আপনাদেরকে জানানো হচ্ছে, এবং তথ্য আপডেট বা আপলোড করার শেষ সময় দিয়ে দেওয়া হয়েছে 15/8/2024 এ মাসেরই বৃহস্পতিবার, অবশ্যই স্বাধীনতা দিবসের দিন পর্যন্ত এবং রাত্রি 11:59 পর্যন্ত। তথ্য বিবরণী আপডেট সংক্রান্ত কোনো অনুসন্ধানের জন্য আমরা এখানে কিন্তু দিয়ে দিয়েছে কমিশনের অফিসিয়াল নম্বর। অবশ্যই নির্ধারিত ওয়ার্কিং ডেজে নির্দিষ্ট টাইম মেনটেন করে যোগাযোগ করতে পারেন, কিংবা যে ইমেল আইডি থ্রো করা রয়েছে কিংবা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে 24 ঘন্টার জন্য উপলব্ধ ইমেল এবং হোয়াটসঅ্যাপ, সেখান থেকেও কিন্তু আপনারা তথ্য সংগ্রহ করতে পারেন। অনুসন্ধানের জন্য কোনো কোয়ারিজ থাকলে, তথ্য বিবরণী আপডেট সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যা হয় সে বিষয়ে অনুসন্ধানের জন্য। তো যারা কনসার্ন ম্যাটারের সাথে যুক্ত রয়েছেন এবং কার্যত 24,577 জন প্রার্থী রয়েছেন, তারা অবশ্যই আপনাদের নামটি অবশ্যই দেখে নেবেন, এবং যাবতীয় যে স্টেপ বা পদক্ষেপ নোটিফিকেশান অনুযায়ী করা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা ফলো আপ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রসিডিওর। সেই 2011 সাল, এখন বর্তমানে 2024 সাল, বুঝতেই পাচ্ছেন এক যুগ কিন্তু পার হয়ে গিয়েছে, 10টি বছর অতিক্রান্ত। তো কনসার্ন ম্যাটারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন অবশ্যই বিষয়টিকে খেয়াল করবেন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।